এর কোনো সংকট নেই। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না সাধারণ মানুষ। অনেক পাম্পে দুপুরের আগেই ঝুলছে তেল নেই সাইনবোর্ড। লালমনিরহাট থেকে পাটগ্রামে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসের সারি। কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, আবার কেউ 5 ঘন্টা পর্যন্ত বসে থাকার পরও পাচ্ছে না তেল। ঘন্টা হইলো এখন তেল আসলে না আসলে আমি বলতে পারি পাম্প কর্তৃপক্ষ কিছু জানায়নি এখনো? কিছু জানি না। আপনি এখানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আর আপনার এই পরিস্থিতিতে কি কি সমস্যা হইতেছে আপনার? ধন্যবাদ। আমার খুব কষ্ট হইতেছে। কালকে আসি ঘুরে গেছি, তেল পাই নাই। পরশুদিন আসি ঘুরে গেছি, তেল পাই নাই। যাদের তেল পাওয়ার কথা তারা তেল পাইতেছে না। পাম্পের দুর্দশা এরকম, সব জায়গায় ছিঙ্গে যাচ্ছে। এর কারণে আপনাদের কি কি সমস্যা হইছে? সমস্যা, আমি ব্যবসা করতে পারতেছি না। আজকে গেছি, গ্রামে গেছি, তেল নাই, গাড়ি কর্ডে নিয়ে হাটে নিয়ে আসলাম। কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তেল পেয়েছেন কিনা, এই সমস্যাগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কি কি সমস্যা হইতেছে? আসলে আমি 3 ঘন্টা থেকে দাঁড়াই আছি লাইনে। ওনারা কর্তৃপক্ষ বলতেছে এখনো তেল আসে নাই। তেল আসতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। আর দৈনন্দিন জীবনে যে আমার প্রভাব পড়তেছে সেটা হইতেছে, আমি একজন মার্কেটিং জব করি। সবসময় আমার সচরাচর তেল লাগে। তেলের কারণে আমার মার্কেট বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ, কিছু মানুষ, অসাধু মানুষ সাধারণ গাড়ি নিয়ে আসি, লাইনে দাঁড় করে দিছে। আমরা যারা সবসময় তেল লাগে, অথচ আমরা পাচ্ছি না। সব গত তারিখে যখন তেলটা দিয়েছিল, আমি মাঝখানে আসছিলাম, সামনে 10টা গাড়ি ছিল, তখন কিন্তু আমি তেল পাইনি। এটাই দুর্ভাগ্য আর কি। এখন কর্তৃপক্ষ কি বলতেছে, তেল আসছে কিনা? কর্তৃপক্ষ বলতেছে তেল আসতে মোটামুটি আরো 3-4 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে মনে হয় 200-300 মোটরসাইকেল দাঁড়ায় গিয়েছে। আজকেও তেল পাবো কিনা সেটাই সন্দেহ আছে। ধন্যবাদ।